ঠিকই বলেছেন কাকা, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। ভাই, এই লোকটা দেখি কিছুদিন পর পর এই গোরস্থানের পাশে দাঁড়িয়ে থাকে, আর কি জানি বিড়বিড় করে। চলো দিন ভাই দেখি। চলেন। আচ্ছা কাকা, আপনি সবসময় এই গোরস্থানে দাঁড়িয়ে কি করেন? তেমন কিছু করি না বেটা। এই গোরস্থানে কত হতভাগা বাবা, হতভাগা মা, কত ভাই, কত ব্রাদার শুয়ে আছে। জানি না কে কেমন নেকি করেছে, কার কেমন আখেরাত গুছিয়েছে, হয়তো কিছুই জানি না। তো এই মাটিতে আমারও বাবা মা শুয়ে আছে। আমি ওই হতভাগ্য সন্তান, যার আমার বাবাও নাই, মাও নাই। তারা আল্লাহর ডাকে এ জায়গায় শুয়ে আছে। তা আমি কোনো একটা হাদিসে শুনছিলাম বাপ, যে কেউ যদি গোরস্থানের পাশে কোনো কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে, তাহলে নাকি ওই কবরের গোর আজাব মাফ হয়ে যায় 41 দিন। ওই কবরে কোনো আজাব হয় না। তাই বাপ কিছুদিন পর পর এসে ওই সূরা ফাতিহা পড়ি, এছাড়া তেমন কিছু না। আমিও তো এক পাপী বান্দা, জানি না আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা। তারপরেও আমি এসে এ জায়গায় সূরা ফাতিহা গুলো পড়ি। সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে হয়তো এই এখানে যত মুদ্দার আছে তাদের ওই গোর আজাবটা মাফ করার একটু ফরিয়াদ জানাই, এছাড়া কিছু না বেটা। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলেছেন। আমরা ওই মসজিদে ইমামের কাছে শুনেছি এই কথা। হ্যাঁ বাবা, তা তোমরা তো যুবক মানুষ, তোমাদের বয়স এখন যুবক, তো ইমামের মুখে যখন শুনেছো, তা এসব কাজগুলো একটু চেষ্টা করো আদায় করার জন্য। হয়তো কোনো গোরস্থানের পাশে কোনো কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কিছু না হোক একবার সূরা ফাতিহা পড়ে যেও। কে জানে, হয়তো তোমার ওই সূরা ফাতিহার উছিলায় ওই গোর আজাব 41 দিন মাফ হবে। এটা আমি বলে না, তোমরা সবাই একবার চেষ্টা করো। ঠিকই বলেছেন কাকা, চেষ্টা করব। আলহামদুলিল্লাহ।